একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কখনো শখ রাখতে নেই, তাদের শুধু অ্যাডজাস্ট করে যেতে হয়। মুখে হাসি বুকে হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই হলো মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে শত কষ্ট সহ্য করার পরেও বলতে পারা আমি ভালো আছি। দেখো, মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই যেন মহা পাপ। পাপ নেই, তবুও যেন পাপের প্রায়শ্চিত্ত করতে করতে সারাটা জীবন কেটে যায়। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের পায়ে দাঁড়ানোর আগেই তার ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে যায়। আমরা মধ্যবিত্ত বলেই জানি এই জীবনের মানেটা কি। দেখো, ভাব নেওয়াটা না আমার মানায় না, কারণ আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্নগুলোকেও বিসর্জন দেওয়া। মধ্যবিত্ত মানে ছেলেবেলা থেকে স্বপ্নগুলোকে এক এক করে মরতে দেখা। মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছা আছে বাট প্রকাশ করার উপায় নাই। দেখো, একটা মধ্যবিত্ত পরিবারই এই পৃথিবীর আসল রূপটা দেখতে পায়। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই যে এক একটা উপন্যাসের বাস্তব চিত্র। মধ্যবিত্ত জীবন মায়ের কাপড় মেয়ে পড়তে পারলেও কোনো বাবার কাপড় কোনো ছেলে পড়তে পারে না। নিজের ইচ্ছাগুলোকে গলা টিপে মেরে জীবনটাকে প্রাধান্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত। প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার এক নাম হলো মধ্যবিত্ত। পকেটে 10 টাকা বুকে 1000 টাকার স্বপ্ন নিয়ে পথ চলার মানুষটার নামই হলো মধ্যবিত্ত। একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেই বোঝা যায় এই দুনিয়াটা কতটা কঠিন। দেখো, আমার ইচ্ছা অনেক কিছু, ক্ষমতা অল্প, মধ্যবিত্ত বলেই কথা। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের কপালে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পৃথিবী সমান অবহেলা। মধ্যরাতের কষ্টগুলো বড় বেহায়া, না দেয় ঘুমাতে, না দেয় জেগে থাকতে, পারে শুধু অশান্তির মধ্য রাখতে। আগুন দেখছো, ওই আগুন হয়ে জ্বলছি আমি। তুমি যাকে বলো আগুন, আমি তাকে বলি পানি। বসে আছি আমি একা, সাথে আছে তোমার দেওয়া কিছু স্মৃতি। সেইগুলো ভেবে ভেবেই কেটে যাচ্ছে সময়গুলি। জীবনের সবচেয়ে পছন্দ জিনিসগুলো হয়তো অবৈধ আর নয়তো নিষিদ্ধ, হয়তো অনেক দামি আর নয়তো অন্য কারো। দেখো, তোমরা কখনো প্রেমে পড়ো না, ভালোবাসতে শিখো। কারণ প্রেমটা হয় দেহের, ভালোবাসাটা হয় হৃদয়ে। ইচ্ছাগুলো পূরণ হয় না বলে আমি মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেখো, মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা না থাকলেও না বুক ভরা স্বপ্ন ঠিকই আছে। আমি মধ্যবিত্ত, তাই কাউকে ভালোবেসে তাকে নিয়ে স্বপ্ন দেখতেও ভয় লাগে। চোখে হাজার স্বপ্ন, বুকে অদম ইচ্ছা, ছুতে চাই নিজের স্বপ্নের সীমা, কিন্তু তবুও বারবার দমে যেতে হয়, কারণ তুমি মধ্যবিত্ত। দেখো, মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি, এটাই কি আমার দোষ? মধ্যবিত্ত পরিবার মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। পায়ে হেঁটে 10 টাকা বাঁচিয়ে রাখাকেই বলে মধ্যবিত্ত। দেখো, মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করাটাই যেন আরেক নতুন স্বপ্ন। স্বপ্ন ভাঙার নামই হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত তাই স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় পায়। প্রেমটা আসলে মধ্যবিত্তদের জন্য নয়, কারণ মধ্যবিত্তদের প্রেমিকারা শুধু স্বপ্ন দেখতে জানে, ওই স্বপ্নগুলোকে সাজাতে পারে না। আজ মধ্যবিত্ত বলেই আগামী দিনের কথা ভাবি। ইনকামটা হবে তো, চাকরিটা যাবে না তো, ঘরের শিশুটার জন্য বাজারে দুধ পাবো তো, বাসার সবাইকে ঠিক করে খেতে দিতে পারবো তো, দেখা স্বপ্নগুলো পূরণ হবে তো। পছন্দের জামাটার দাম শুনে পছন্দ হয়নি বলে রেখে আসার নামই হয়তো মধ্যবিত্ত। মধ্যবিত্তদের স্বপ্ন দেখা উচিত নয়, কারণ স্বপ্ন পূরণ করার প্রতীক্ষা করার মতো সময় মধ্যবিত্তদের নাই। দেখো, আমিও এক মধ্যবিত্ত পরিবারের সন্তান, ইউটিউবিং করার মতো সময় আমার নাই, তারপরও কেন যেন অনেক কাজের মধ্য থেকে সময় বের করে ইউটিউবিং করি। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মধ্যবিত্ত তোমাদের পক্ষ থেকে। হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া কইরো। পারলে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা দিও।